একটা বার্গারকে কিভাবে রুটি আর চিকেন করে খেতে হয় জাস্ট দেখো। আজকে এমন অবস্থা, 3টে কাজ রয়েছে বোলপুরে, তার জন্য সকাল সকাল বেরিয়ে যেতে হয়েছে। আর খাবারটুকু সময় হয়নি আমাদের। এখন যে কোথাও দাঁড়িয়ে কোথাও শান্তিভাবে খাবো সেরকমও কোনো উপায় নেই। ওকে ড্রাইভ তো করতে হবে কন্টিনিউ, নাহলে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো না। তাই জন্য আমি এইভাবে ওকে খাইয়ে দিচ্ছি। মানে কি অবস্থা! এখন এত পরপর কাজের চাপ চলছে, কি বলবো তোমাদের। মানে ঠিকঠাক ভাবে রেস্টই করতে পারছি না। মাঝখানে ওর শরীর খারাপ হয়ে গেছে, জ্বর ঠান্ডা লাগা এরকম, মানে অ্যালার্জি থেকে হয়েছে আর কি। তো সেই জন্য এমন অবস্থা, বেচারাকে ওষুধ খেয়েও সমস্ত কাজ সামলাতে হচ্ছে, রেস্ট নেওয়ার কোনো সময় নেই। এরকম হচ্ছে ব্যাপার। এদিকে আমার সামনে দাদার বিয়ে, আমি যে বাড়িতে কোনো কাজ করব, কাউকে কিছু হেল্প করব, সেটাও করে উঠতে পারছি না, এমন অবস্থা। চলো, আজকে তিনটে কাজ রয়েছে, তো সেই কাজগুলো কি কি সেগুলো তোমাদের দেখাবো। শ্যুট কমপ্লিট হয়ে গেছে। কি ভালো গেল শ্যুটটা। তোমরা যখন দেখবে তখন কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। এরপরে যে শ্যুটটা আছে সেটাতে একটু টাইম আছে, তাই জন্য খেতে চলে এলাম ডমিনোজে। কেউ নেই জানো, জাস্ট আমরা দুজন বসে আছি, বাকি পুরোটাই ফাঁকা। তো আমরা আমাদের অর্ডার দিয়ে দিয়েছি, চলে এলে তারপর এখান থেকে খেয়ে তারপর বেরিয়ে যাব নেক্সট লোকেশনে। চলে এসেছে খাবার। আমি যেহেতু ডায়েট করছিলাম তাই জন্য বহুদিন পিৎজা খাইনি, বাট আজকে নিলাম। আর চিকেন উইংসও আছে, আর এই যে আমার জিরো সুগার কোক। আমার অন্য কোনো কোল্ড ড্রিঙ্কসের থেকে এটা এখন বেশ ভালো লাগে খেতে, তো আমি ট্রাই করি যেখানেই পাওয়া যায় সেখানেই এটা নিই। আমরা যাচ্ছি এখন ওই প্লটের একটা প্রমোশনে, যেটা বোলপুরেই রয়েছে। তো সেই প্লটটা যেখানে রয়েছে, মানে যে অংশের জমিটা বিক্রির ব্যাপার চলছে, সেই অংশে আমরা গিয়ে শ্যুটটা করব। তো সেই জন্যেই যাচ্ছি। এরপর এই ভিডিওটা কমপ্লিট হলে তারপর আমরা বাড়ি ফিরে যাব। ভিডিও কমপ্লিট হয়ে গেছে, এবার ফিরছি বাড়ি। আর এটা তাড়াতাড়ি হয়ে গেল, ভেবেছিলাম হয়তো আরও লেট হবে, কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে। আজকে জানো, ডমিনোজে বসে বসে যখন পিৎজা খাচ্ছিলাম, একটা ভিডিওর কথা আমার খুব মাথায় আসছিল, তখন আর ভিডিওটা করলাম না। দেখবে এখন ইনস্টাগ্রামে খুব ভাইরাল একটা চলছে না, যেখানে ওই সবজিগুলো মানুষের মতন আর কি নিজেরাই বলছে আমাদের কি গুণ কি অগুণ, এইসব নানা কিছু। তো ওরকম একটা ময়দার আছে যে, मैं हूँ मैदा, मुझे खाओगे तो बीमार पड़ोगे। তো ওইটাতে পিৎজা বিস্কিট এসব নিয়ে এমন এমন দিয়েছিল না, মানে এমন গ্রাফিক্স দেখে মনে হচ্ছে আহারে শরীর কত না কষ্ট পায় ময়দা খেলে। তখন ঠিক করেছিলাম যে না, আর ময়দা খাবো না, একদম সেই খুবই কম আর কি, 3 মাসে একবার হয়তো খাবো এরকম। তো তারপরেও আজকে দিব্যি গিলে নিলাম পিৎজা। আর তারপর মনে মনে ঠিক করলাম যে না, এরপর আর খাবো না। এরপর দেখা যায় নেক্সট কতদিনে আমার এই প্রতিজ্ঞাটা ভাঙে। 20 মিনিট হয়ে গেল, সিউড়িতে জ্যামে ফেসে আছি। এখন নাকি পথ অবরোধ চলছে, তো তার জন্যই সাইড দিকে ঘুরে আসতে হচ্ছে। তো সেখানেও এত লম্বা লাইন, কখন যে মানে পেরোতে পারবো জানি না। আর এত পরিমাণ টায়ার্ড লাগছে, এত ঘুম পাচ্ছে, কি বলবো। মানে না পারছি থাকতে, না এখন যেতে পারছি, এত বাজে অবস্থা। কিছু সময় ওয়ার্ক প্রেশার একটু বেশি হয়ে যায়, যেমন তোমাদের সাথে শেয়ার করলাম বাড়ি আসার সময় কত জ্যাম ছিল, এত টায়ার্ড লাগছিল কি বলবো। তো মানে সিউড়ি থেকে মোহাম্মদবাজার আসতে যেটা আধ ঘন্টা লাগার কথা, সেটা আমাদের 1 ঘন্টা লেগে গেছে, কারণ জ্যামেই আধ ঘন্টা চলে গেছে। তো তারপরে এসে জাস্ট একটু বসে মেকআপ টেকআপ তুলে চোখে মুখে জল নিয়ে সঙ্গে সঙ্গে এডিটে বসে গেছে রাজ। আর এই ভিডিওটা মানে ব্লগটা তো এত তাড়াতাড়ি দিতে পারবো না, এটা কিছুদিন পর আসবে ফেসবুকে, বাট যে ভিডিও আমি করে এলাম শ্যুট, সেটা অলরেডি পোস্ট হয়ে যাবে। তো একটা আজকে রাত্রেই হবে। আর ও যেহেতু এখন এডিট করছে, তাই জন্য আমি ওয়ার্কআউটটা করে নিচ্ছি, কারণ এরপর বাড়ি যেতে হবে, সন্ধ্যা হয়ে গেছে। তো এটাই হচ্ছে ব্যাপার। এখানে বেঞ্চে বসে আছি বলে এটা বারবার লাগছে, তখন থেকে আওয়াজ হচ্ছে। যাই হোক, তো কিছু কিছু সময় আবার লাগছে। কিছু কিছু সময় ওয়ার্ক প্রেশার এরকমই থাকে যে একটা দিনে মানে যেদিন শ্যুট করছি সেদিনই এডিট করে ভিডিও পোস্ট করে দিতে হয়, এরকমও থাকে। সেটা একটু চাপের হয়ে যায়, বাট রিকোয়ারমেন্ট যেরকম থাকে সেই অনুযায়ী কাজ করতে হয়।
যেমন আরও যে ভিডিওগুলো রয়েছে সেগুলো 1-2 দিন পর পোস্ট হবে, কারণ ওগুলো একটু টাইম নিয়ে এডিট করতে হবে, মানে ওটার সাবজেক্টটা ওরকম। মানে কি বলতো, সব ভিডিও তো একরকম হয় না, কিছু শ্যুট আমি অন স্পট হয়ে যায় আর কি করা, কিছু তারপর ভয়েস ওভারের ওপর বেশি জোর দিতে হয়, তাহলে ভিডিওটা আরও বেশি ভালো লাগে দেখতে। তো এরকম নানা রকম জিনিস থাকে, সব মিলিয়ে একটা ভিডিও ফাইনালি ক্রিয়েট হয়। তো যাই হোক, ভিডিওগুলো দেখে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। তো আমি আমার ওয়ার্কআউট শেষ করি, টাটা।